স্বৈরাচারী সরকার পতনের দিন যেদিন ছিল সেদিন আহত হয়েছে অনেকে। এখন আমরা তাদের সবাইকে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। আর সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে গিয়ে আমরা এই লিস্টটা কালেক্ট করার ট্রাই করছি। সেখান থেকে আমরা যারা শিক্ষার্থী এবং যারা সাধারণ জনগণ রয়েছে তাদের সবাইকে আমরা সাহায্য করার চেষ্টা করছি। ডাক্তাররা আমাদেরকে অনেক সহযোগিতা করছে, তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু রোগীর পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে তারাও তাদের যেই চিকিৎসাটা দেওয়ার তারাও চেষ্টা করতেছে, ওইভাবে তারা দিতে পারতেছে না। এটা রোগীর চাপের কারণে, কিন্তু তারা আমার মনে হচ্ছে তারা চেষ্টাটা করে যাচ্ছে। 5 তারিখে যখন গুলিবিদ্ধ হয়েছিল তখন ওকে ওটিতে নেওয়া হয়েছিল, 4 ঘন্টার একটা ওটি হয়েছিল। ওটি হওয়ার পরে ওর আইসিইউতে ছিল 4 দিন। আইসিইউতে 4 দিন থাকার পরে ওরা বেটার ফিল করার পরে ওরা তখন বেডে ট্রান্সফার করছে। 5 তারিখে অনেকে আহত হয়েছে, যেদিন আমাদের স্বৈরাচারী সরকার পতনের দিন যেদিন ছিল সেদিন আহত হয়েছে অনেকে, কিন্তু তার আগে 18, 19 তারিখ, 17 তারিখ লাগাতারে যে আহত হচ্ছিল। এখন আমরা তাদের সবাইকে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি এবং আমরা প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে গিয়ে আমরা এই লিস্টটা কালেক্ট করার ট্রাই করছি এবং সেখান থেকে আমরা যারা শিক্ষার্থী এবং যারা সাধারণ জনগণ রয়েছে তাদের সবাইকে আমরা সাহায্য করার চেষ্টা করছি। শুধু সেটি না, আমরা এটাও নিশ্চিত করছি যে তারা ঠিকভাবে মেডিকেল সাপোর্ট পাচ্ছে কিনা, কিংবা ঠিকভাবে তাদের সব ভরণ পোষণ বহন করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের যে টিম গঠন করেছিলাম, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আমাদের ফ্যাকাল্টি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হায়ার অথরিটি, ফাইন্যান্সিয়াল এইড অফিসার পর্যন্ত আমরা সব জায়গায় যোগাযোগ করে আমরা তাদের জন্য ফান্ড রেজ করছি এবং বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়টি সম্পূর্ণ দেখভাল করছে। এবং বিশ্ববিদ্যালয়ের সাথে একই সাথে ঢাকা মেডিকেল কলেজের যিনি ডিরেক্টর ছিলেন তিনি আমাদের জানিয়েছেন যে বিভিন্ন সময় যারা ইনজুর হয়ে আসছে সাধারণ শিক্ষার্থী বা এই আন্দোলন কেন্দ্রিক, তাদের সবার আপনার চিকিৎসার যে খরচ বা সেবা সেটা নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আমরা ইনশিওর করে ট্রাই করতেছি যে আমাদের যে ভাইয়েরা বা যারা সাধারণ জনগণ 5 তারিখ থেকে বা আগ থেকে যারা ইনজার্ড হয়েছে তারা প্রপারলি কোনো পাচ্ছে কিনা মেডিসিন বা যা দরকারি যা কিছু তারা ঠিকমতো পাচ্ছে কিনা, এটা ইনশিওর করে ট্রাই করতেছি। ইনশাল্লাহ আমরা সামনেও এটা ট্রাই করব যাতে তারা সব কিছু ঠিকঠাকভাবে পায়, তাদের কোনো চিকিৎসা যাতে কোনো না হয়।